আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরব আছেন তারা পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে বের করবেন। সৌদি আরব থেকে আপনি যখন যে কোনো একটা কান্ট্রিতে যাবেন ওয়ার্ক পারমিট বিষয় বা ভালো একটা কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে এমবাসি যখন ফেস করবেন তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। আর যদি ওয়ার্ক পারমিটের জন্য আপনি ফাইল জমা দেন তখনও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে বের করবেন, কত রিয়াল খরচ হবে, আর কেন বের করবেন, অ্যাপসারটা বের করবেন নাকি 10 আঙ্গুলের ফিঙ্গার বের করবেন। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন আর কোনো ভিডিও দেখতে হবে না, আমার এই ভিডিওটা দেখেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স বের করতে পারবেন। যদি নিজে না পারেন কোথায় বের করবেন, আমার কমেন্ট বক্স তো নিচে আছেই। সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স দেখেন, এটা হলো অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স। এটা আপনি চাইলে আপনার কাছে এরকম একটা মোবাইল থাকলে আপনি নিজেও বের করতে পারবেন শুধু অ্যাপসার থেকে। এটা বের করতে আপনার খরচ হবে মাত্র 60 রিয়াল। যদি কারো মাধ্যমে বের করেন তাহলে খরচ হবে আপনার 100 রিয়াল। বুঝে দিবেন আমার কথা, কারো মাধ্যমে বের করলে 100 রিয়াল খরচ হবে, নিজে বের করলে 60 রিয়াল খরচ হবে ব্যাট সহ। এবার আসুন, কিছু কিছু ভাই এটা বের করতে আপনার ভুল করে। কি ভুল করে? যে দেশে যাবে সেই দেশের নামটা দিতে ভুল করে। যদি আপনি সে দেশের নামটা না দেন তাহলে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা বেকার হয়ে গেল। তবে আপনার কি এটা বের করলে হবে? অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে 57 রিয়াল 60 রিয়াল দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স বের করা যায়। ভাই এটা বের করা যায়, তো এটা বের করলে কি হবে? এটা বের করার পরে আপনি অ্যাপোস্টিলের জন্য টাকা সাদাত করতে হবে। এটা হলো অ্যাপোস্টিল ফেফার, এটা হলো অ্যাপোস্টিল ফেফার। অ্যাপোস্টিল ফেফারের জন্য আপনি টাকাটা সাদাত করতে হবে 80 বা 120 রিয়াল এমন খরচ হয়, তবে আমি ভুলে গেছি। তো এরকমই খরচ হয়। তো আপনি সাদাত করার পরে এটা সাদাত করার পরে আপনি এটার জন্য সাদাত করবেন। করার পরে আপনি চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার এ। এটা কোথায় আছে? রিয়াদে আছে। বড় বড় যে মেইন সিটিগুলো আছে সেগুলোর মধ্যে আছে, তবে ছোট কোনো শহরে এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারটা নেই। এবার দেখুন, এটা যখন অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স বের করা শেষ হয়ে যাবে তখন আপনি এটার জন্য টাকাটা সাদ্দাত করবেন। সাদ্দাত করার পরে অনলাইনে সাদ্দাত করতে হবে, ক্যাশ টাকা দিয়ে হবে না। অনলাইনে সাদ্দাত করার পরে আপনি চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে। এটা হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, এটা হলো রিয়াদে। আপনার দাম্মামেও আছে, জেদ্দায়ও আছে মনে হয়, আমি শিওর জানি না জেদ্দাতে আছে কিনা, দাম্মামে আছে কিনা আমি শিওর জানি না। তবে আপনারা চলে যাবেন এখানে। যাওয়ার পরে আপনাকে তারা বলবে কেন আসছেন। আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে দিবেন তখন তারা বুঝে যাবে। তখন তাদেরকে বলবেন আমার অ্যাপোস্টিল করা লাগবে। তখন তারা কি করবে, ওই দেখবে আপনার অনলাইনে টাকাটা সাদ্দাত করা আছে কিনা। যদি থাকে তাহলে তারা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, সেটা আপনার ইমেইলে আসুক বা মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আসুক, একটা লিঙ্ক পাঠাবে। লিঙ্ক পাঠানোর পরে ওই লিঙ্কে যখন আপনি প্রবেশ করবেন তখন এই অ্যাপোস্টিল পেপারটা শো করবে। এটা শো করবে, শো করার পরে এটার উপরে দেখেন একটা বারকোড আছে। এই বারকোডটাতে যখন আপনি স্ক্যান করবেন তখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার শো করবে। এবার দেখেন আপনার এই দুইটা পেপারের কাজ অলরেডি হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা কারো মাধ্যমে বানাতে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন ভাই আমার হার্ড কপি কই, এটাই হার্ড কপি। আপনার যখন অনলাইন মোবাইলে চলে আসবে লিঙ্কের মাধ্যমে অথবা কম্পিউটার থেকে আপনি বের করবেন, এটাকেই বলে হার্ড কপি আর প্রিন্ট কপি। এটা প্রিন্ট কপি ভাই, হার্ড কপি হয় না এগুলা। যেহেতু অনলাইন থেকে আপনি কাগজটা প্রিন্ট করে বের করতেছেন, এটা আপনি চাইলে 100 বারও বের করতে পারবেন প্রিন্ট করে। তারপরে আপনার শেষ কাজ হলো এটার উপরে দেখেন একটা স্টিকার আছে। এই স্টিকারটা আপনাকে অবশ্যই লাগাতে হবে। স্টিকারটা যদি না লাগান তাহলে কিন্তু এটা দিয়ে কোনো কাজে আসবে না। মেইন হলো মুফা স্টিকারটা। এই মুফা স্টিকারটার জন্য আপনি টাকা সাদাত করতে হবে। সেক্ষেত্রে হয়তো 30 রিয়ালও হতে পারে, 50 রিয়ালও হতে পারে, কারো মাধ্যমে বের করলে আরো বেশিও হতে পারে। তো স্টিকারটা যখন আপনার লাগানো হয়ে যাবে তখন কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা শেষ অলরেডি। তখন আপনি আস্তে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে চলে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই স্টিকারটা বর্তমানে দিচ্ছে না তারা। পুলিশ যখন আজনবীরা যায় ভেতরে তখন তারা মানে দাম দিতে চায় না। তো এই স্টিকারটাও দিতে চায় না। যদি না দিতে চায়, তারা যদি আপনাকে মানে কোনো প্রশ্ন করে, আপনি চাইবেন মানে আস্তে বের হয়ে যাবেন সেখান থেকে, যেন তারা আপনাকে সন্দেহ করতে না পারে, আপনি বের হয়ে চলে যাবেন। স্টিকারটা হয়নি কি হয়েছে, আমার কমেন্ট বক্স তো আছেই। আচ্ছা, এবার আসুন 10 আঙ্গুলের ফিঙ্গার। আগে বলি এটাতে কত রিয়াল খরচ হবে। এটাতে আপনার সর্বোচ্চ 200 থেকে 270 রিয়াল পর্যন্ত যদি আপনি নিজে দৌড়াদৌড়ি করেন, নিজে মানে এদিক ওই দিক দৌড়াদৌড়ি করলে আপনি নিজে 270 থেকে 200 রিয়াল দিয়ে বানাতে পারবেন। আর যদি কারো মাধ্যমে বানান তাহলে কিন্তু ডবল খরচ হবে আপনার, ডবল খরচ। কারো মাধ্যমে বানালে সবকিছুই আপনার ডবল খরচ হয়। এবার আসুন, এটা হলো 10 আঙ্গুলের ফিঙ্গার। এটা কিন্তু চাইলে আপনি নিজে দৌড়াদৌড়ি করে পারবেন না। যেমন আপনি অ্যাপসারটা বের করেন, এটা অ্যাপসার থেকে হয় না। এটা এই কাগজটা দেখেন, এটা মূল হার্ড কপি, এটা কোনো প্রিন্ট করে বের করা হয় না। এটা মূল হার্ড কপি, মানে এটা প্রিন্ট হয়ে হার্ড কপি হিসেবে।
আপনার এটা একবারে প্রিন্ট হয়, তাও হার্ড কপি হিসেবে প্রিন্ট হয়, এটা মোটা কাগজের। এটা দেখেন প্রথমত আপনার সিল থাকবে, মানে সুরতা অফিস থেকে এটা সিল থাকবে, দেখেন সিল আছে, এই সিলগুলো থাকবে। সিলগুলো যখন থাকবে তখন এটা চলে আসবে সুরতা অফিস থেকে। আসার পরে এটাও সেম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে মুফা স্টিকার অ্যাপোস্টিল দুটোটাই করতে হবে। এটা হলো দেখেন অ্যাপোস্টিল পেপার, এটার উপরে যে বারকোডটা আছে এটাতে যদি আপনারা স্ক্যান করেন, যদি আপনারা অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স বের করেন তাহলে অ্যাপসারেরটাই শো করবে, আর যদি 10 আঙ্গুলের পুলিশ ক্লিয়ারেন্স বের করেন তাহলে 10 আঙ্গুলের ফিঙ্গারই শো করবে। এবার আসুন, অনেকেরই প্রশ্ন থাকে মেয়াদ কয়দিন থাকে। ভাই আপনি যেখান থেকেই বের করেন, যেভাবে বের করেন, মেয়াদ থাকবে 1 মাস। প্রথম যে আপনি মূল কপিটা বের করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, পুলিশ ক্লিয়ারেন্স, ওটার মেয়াদ 1 মাস লেখা থাকবে। আপনার এখানে কোনো চুরির কোনো সিস্টেম নেই, এখানে 1 মাস লেখা থাকবে। তবে আপনি যখন অ্যাপোস্টিল পেপারটা বের করবেন তখন আপনার অ্যাপসারেরটা 3 মাস অনলাইনে শো করবে, আর 10 আঙ্গুলের ফিঙ্গার 6 মাস শো করবে, মানে কাজ করবে এটা। আপনি তবে ফাইলগুলো আপনি চেষ্টা করবেন, আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন 1 মাসের ভিতরে ফাইলগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার হার্ড কপিটা মেয়াদ 1 মাস, যখন আপনার জমা হয়ে যাবে তখন কাজ করবে অ্যাপোস্টিল পেপারে। তো আমার কথাটা যদি বুঝে আসে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, 10 আঙ্গুলের ফিঙ্গার কিন্তু আপনারা চাইলেও পারবেন না, এটা কারোর মাধ্যমে কন্টাক্টে বের করতে হবে, এমনকি এটা অ্যাপসারেরটার থেকেও আরেকটু খরচ বেশি হবে আপনাদের। এবার আসুন, কেন বের করবেন, কোনটা বের করবেন? আপনি যখন ইউরোপের দেশ যে কোনো একটা দেশে যাবেন, অথবা আমেরিকায় যাবেন, কানাডায় যাবেন, মানে ভালো কোনো প্রপার কান্ট্রিতে যাবেন, তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। সেটা হোক আপনি ট্যুরিস্ট, সেটা হোক ওয়ার্ক পারমিট। তবে ট্যুরিস্টের ক্ষেত্রে আপনি যখন এম্বাসি ফেস করবেন তখনই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। আর ওয়ার্ক পারমিটের জন্য আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখনই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। যখন আপনি এম্বাসি ফেস করবেন তখন আবার নতুন করে বের করতে হবে, কারণ এটার হার্ড কপির মেয়াদ থাকে না। হার্ড কপিটা নিয়েই আপনি এম্বাসি ফেস করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এম্বাসি ফেস করতে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না। তবে আপনারা যাদের মাধ্যমে জমা দিচ্ছেন কাগজপত্র, তাকে জিজ্ঞেস করে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা বের করবেন। এবার আসুন, অনেকেই বলবে ভাই, আপনাদেরকে কমেন্ট করতে, আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করবে, ভাই 57 রিয়াল দিয়ে হয়ে যায়, 60 রিয়াল দিয়ে হয়ে যায়। বুঝলাম হয়ে যায়, তারপরে যে স্টিকারের টাকা সাদাত করতে হবে, অ্যাপোস্টিলের টাকা সাদাত করতে হবে, ওটা তার বাড়ির থেকে সে এনে দিবে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা যেখান থেকে বের করেন আপনারা, তবে স্টিকারটা অ্যাপোস্টিল পেপার সাথে যেন বের হয়। যদি আপনাদের বিশ্বস্ত কেউ থেকে থাকে, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো বিষয়ে জানতে চান, আর কোনো ব্যাপারে আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক তো অবশ্যই একটা করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।